আজ আমরা আলোচনা করব ভারতে হওয়া একটা লিগ্যাল স্ক্যাম, যে স্ক্যামটার সাথে সকলেই জড়িত এবং সকলের সাথে কোনো না কোনোভাবে কিন্তু একবার হয়েছে এই স্ক্যামটা। হ্যাঁ, আসলে এই স্ক্যামটার নাম প্রাইভেট স্কুল স্ক্যাম, যা বাচ্চা এবং বাচ্চার ফ্যামিলিকে ভিখারি করে দিতে কিন্তু সাহায্য করে। ধরে নিই আমি একজন স্কুল ওনার এবং আমি ভালো করেই জানি যে সাধারণত গভর্নমেন্ট স্কুলগুলোতে বর্তমানে কোনো পড়াশোনা হয় না। তাই কষ্ট হলেও কিন্তু বাবা-মা নিজের বাচ্চাকে সবসময় কিন্তু প্রাইভেট স্কুলে যাওয়ানো প্রেফার করে থাকে। সুতরাং আমি একটা প্রাইভেট স্কুল খুলব এবং সেই স্কুলটাকে এনজিওর আন্ডারে কিন্তু রেজিস্টার করাবো। ভারতে ইনকাম ট্যাক্সের রেগুলেশন অনুযায়ী কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি এনজিওর আন্ডারে রেজিস্টার হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানের উপর কোনো ট্যাক্স লাগানো হয় না। অর্থাৎ স্কুল থেকে যত টাকা প্রতি মাসে ইনকাম হবে পুরোটাই হবে কিন্তু ট্যাক্স ফ্রি এবং সেটা পুরোটাই যাবে কিন্তু আমার পকেটে। শুধুমাত্র জনগণকে বোকা বানানোর জন্য আমাদেরকে বলতে হবে যে এই স্কুলটি যে রয়েছে সেটা হচ্ছে এনজিওর আন্ডারে রয়েছে এবং এখান থেকে আমরা কোনো টাকাই কিন্তু বাড়িতে নিয়ে যাই না। যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস দুধ, ঘি, মাখন, তেল, সাবান, শ্যাম্পুর দাম বেড়ে থাকে ৬ থেকে ৭%, সেখানে স্কুল ফি প্রতি বছর বাড়ানো হয় ২৫ থেকে ২৭% এর কাছাকাছি। অর্থাৎ প্রতি বছরই কিন্তু স্কুল ফি বাড়ার কারণে ইনকাম কিন্তু স্কুল ওনারদের কখনোই কম হয় না। এছাড়াও ফাংশন ফি, ইউনিফর্ম ফি, ট্রান্সপোর্টেশন ফি, বুক ফির নামে প্রতি বছরই কিন্তু নেওয়া হয় প্রচুর টাকা। এছাড়াও টাকা বাঁচানোর নামে কিন্তু এক্সপিরিয়েন্সড কোয়ালিফাইড টিচারের বদলে রাখা হয় ফ্রেশার আনএক্সপিরিয়েন্সড টিচারদের। যেখানে একজন এক্সপিরিয়েন্সড টিচার রাখতে হলে তাকে ২৫ থেকে ৩০,০০০ টাকা বেতন দিতে হয়, সেখানে একজন ফ্রেশার টিচারকে রাখতে হলে সেখানে শুধুমাত্র ৫ থেকে ৭,০০০ টাকাই খরচা হয়ে থাকে। এতে সাধারণ স্টুডেন্টদের কিন্তু জীবন নষ্ট হলেও শুধুমাত্র লাভ হয়ে থাকে স্কুল ওনারদের। মনে করা হয় এমন কোনো স্কুল যেখানে ৫০০রও বেশি বাচ্চা পড়াশোনা করে, সেখান থেকে প্রতি বছর ৫০ থেকে ৬০ লক্ষ টাকা কিন্তু বেরিয়ে আসে, যা পুরোটাই হয় কিন্তু ট্যাক্স ফ্রি। সুতরাং ভারতে যেই পরিমাণ জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, সেখান থেকে বোঝাই যাচ্ছে যে এই ব্যবসা কখনো বন্ধ হবে না। সুতরাং বছরের পর বছর কিন্তু এই ব্যবসার বৃদ্ধি হতেই থাকবে।